যে সড়কে একের পর এক দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে আজ ফিরেছে স্বস্তি। ভাঙাচোরা রাস্তা রূপ নিয়েছে মসৃণ সড়কে। একুশে টেলিভিশনের জনদুর্ভোগ অনুষ্ঠানে মানুষের ভোগান্তি চিত্র তুলে ধরার পরই এসেছে এই পরিবর্তন। চলাচলের ভোগান্তি দূর হওয়ায় খুশি সড়ক ব্যবহারকারী ও এলাকাবাসী। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অবৈধ দখল আর সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পার হয়ে বছিলামুখী সড়কটি। এখন যে আমি বাসায় যাব, আমার নদীর মতন একটা জায়গা পার হইতে হইতেছে। রাস্তার এত অবস্থা খারাপ যে আমি রাস্তাটা পার হব এটাও পারছিলাম না। ছিল না রাস্তা থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। উল্টো বিভিন্ন স্থানে তৈরি হওয়া বড় বড় গর্ত প্রতিদিন অসংখ্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তার যে পরিস্থিতি, এই জায়গা বন্ধ হয়ে গেছে, 2 দিন পর আইয়া ঠিক করে 2 দিন 3 দিন পরে নষ্ট হয়। সকালবেলা এখানে গাড়ি একটা ফাইসা গেছে। তবে একুশে টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কয়েক মাসের ব্যবধানেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। এখন যেহেতু ভালো হয়েছে, এখন আমাদেরকেও গাড়ি চালায় অনেক ভালো লাগে, শান্তি লাগে। পরিবেশ ভালো হয়েছে, কোনো যানজট নাইগা। মসৃণ রাস্তায় এখন অবাধে চলাচল করছে সব ধরনের যানবাহন। সড়ক বিভাজক তৈরি করে দেয়, নেই কোনো দুর্ঘটনা। দূর হয়েছে অতীতের সেই অসহনীয় যানজটও। মাঝখানে লেনটা দেওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। স্বস্তিতে আসা যাওয়া করতে পারি আলহামদুলিল্লাহ, এখন কোনো জ্যামও লাগে না। দীর্ঘদিনের ভোগান্তি পেরিয়ে যাতায়াতে স্বস্তি ফেরায় খুশি সড়ক ব্যবহারকারী, বিভিন্ন যানবাহনের চালক ও এলাকাবাসী। রিপোর্ট করার পর এটা কাজটা হয়েছে, তো একুশে টিভিকে আমি ধন্যবাদ জানাই এই জন্য। সবাই যদি এরকম ভাবে প্রচার করে তাহলে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ খুব সামনে এগিয়ে যাবে। তবে সড়কের পাশের কিছু অংশে এখনো রয়ে গেছে অবৈধ দোকান। ব্রিজের ওই পারে স্পিড ব্রেকার দরকার এবং মাঝে মাঝে স্পিড ব্রেকার দরকার আছে। সিএনজি গুলো যদি একবারে বাইরে চাপা স্ট্যান্ডে সাইড করে যাত্রীগুলো ওঠানামা করে তাহলে আরো সুবিধা হয় আমাদের জন্য। মোহাম্মদপুর থেকে বছিলা সেতু হয়ে কেরানীগঞ্জ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠা সড়কটি নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে মনে করছেন অনেকেই। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।